এই চামচের 1 চামচ হলো এটা হলো বুটের ডালের বেসন। আজকে হলো বানাবো হলো ডোসা। 1 চামচ, এই যে 2 চামচ দিলাম হলো ময়দা। এই যে এই চামচে 1 চামচ, 2 চামচ আমি দেবো হলো চাইলের ফাঁকি। এটা আমি একদম ফাঁকি করে ফ্রিজে রেখে দিছি। এই যে 2 চামচ চাইলের ফাঁকি। লবণ আর দেব একদম নর্মাল পানি। এটা এই যে গোলাইছি, এখন হলো আমি রাইখা দেবো আধা ঘন্টার জন্য। এই যে ডোসার ভিতরে মশলাটা দেওয়ার জন্য আলুটা সিদ্ধ করে বসাইছি। এই যে বেগুন নিছি, এই বেগুনটা আমি 2 ভাগ করে কাইটা নেব। আর এই সসেসটা আমার ঘরে বানানো। আর এখানে দিছি জিরা, মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, লবণ, এটা গরম মশলা, এটা জিরা। আর এখানে হলো আদা রসুন বাটা। এই যে এরকম করে 2 ভাগ করে একদম সমানে 2 ভাগ করে কাইটা নেবেন। এই যে আর কচি কচি বেগুন নেবেন, নিয়ে এই যে এরকম করে, আমি তো বটি দেওয়া করতেছি, আপনারা হইলো চাকু দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এই যে এরকম করে কাইটা নেবেন। কাইটা লগে লগে পানিতে ভিজিয়ে রাখবেন, নাহলে কালো হয়ে যাবে। বেগুন তো কাটার লগে লগে পানিতে না ভিজাইলে এই কালো হয়ে যায়। দেখাই দিলাম সুবিধাতে। এই যে এরকম চিকন চিকন করে কাইটা নেবেন। এই যে পানিতে উঠায় একটু লবণ মাখা দিবেন, তাহলে বেগুনটা একটু নরম হইব। নরম হইলে ভাজটা সুন্দর হইব। তেল দিয়ে দিছি, আর এই যে 5 ফোড়ন আছে, পেঁয়াজ, রসুন, মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, লবণ আর টমেটো। আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, এখন হাত দিয়ে এমনি করে আদা ভাঙ্গা করে দেব। ধনিয়া পাতা আর পুদিনা পাতা, আর দেব হলো একটু চিনি সস, যে মরিচ, শুকনো মরিচ ফাঁকি, চিনি ফিক্স, চিনি সস না চিনি ফিক্স ঝালের। আর এখানে আছে জিরা ফাঁকি আর একটু গরম মশলা ফাঁকি। আর নাতি কান্ত আছে। এই যে আটাটা যে গুলাই রাখছিলাম, এখানে আমি একটুখানি খাবার ছোটা মিলাবো, একদম সামান্য, যে খুরজনের মাথা দিয়া পুরাটা দিয়া ভালো করে গুইটা নেবেন। দেখুন এখন দেখুন কিরকম হয়েছে। এই যে এরকম হইব। তেল দিয়া তারপর মশলা দিয়ে আমি এরকম করে আবার একটু পানি দিয়ে নেবেন। পানি দিয়ে তেল আবার একটু কষা দিয়ে নেবেন। এই যে এখন একটু তেল দিয়ে দেবো। এই দেখুন জালি জালি ভাব হয়েছে, দেখুন কত সুন্দর জালি জালি আসছে, দেখছেন? আর এরকম করে বানাইবেন। আর আমার কাছে তো এত বড় তাওয়া নাই যে আমি একদম বড় করে বানাবো। ঘরের বাসা বাড়ির তাওয়া তো অত বড় হয় না। আর এটা হলো লোহার কড়াই, এই তাওয়া। ফ্রাই প্যানে তাওয়া বানাইলে একরকম, আবার লোহারটা বানাইলে একরকম। এইটা হলো ডোসাটা হইলো, মনে করেন একটু সময় নিয়ে ভাজতে দেখেন উঠা যাইতেছে, কিন্তু সাইডের তো নিধন আমি এখানটা হাত দিয়ে উঠাইতে পারবো চেষ্টা করলে। এই দেখুন, কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয়। এই যে ডোসার যে আলুর পুরটা বানাইছি, এই দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে। এখন আমি দিয়ে দেবো আলুর পুরটা।
এই দেখুন কত সুন্দর উঠা দিতেছে, আমি ধরার আগেই উঠা দিতেছে। ডোসার ভাতটাই যেভাবে দিবেন, মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে দেখুন। এই যে এটা আরো বেশি ভালো হয়েছে, প্রথমটা তো মনে করেন একটু প্রথম তো, এটা সুন্দর হয়েছে। এই যে দেখুন এখন এই যে বাসটা দেখুন আরো সুন্দর হইতেছে। এই যে দেখুন আমার ডোসাটি কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে যদি আরো বড় তাওয়া হইতো তা আরো বড় বড় বানান যেত। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরের পুরটাও দেখেন কত সুন্দর দেখা যায়। এই যে আর আপনারা যদি এই দেখুন ভিতরের পুরটা কত সুন্দর দেখা যায়। আপনারা যদি এরকম ধনিয়া পাতার সস দিয়ে খাইতে চান তাও খাইতে পারবেন, আর যদি এই সসটা না খাইতে চান তাও এইভাবেও খাইতে পারবেন। খুব মজা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।